বিএনপি সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে। আমরা সাংবাদিকদের মত প্রকাশ নিশ্চিতে অতীতে যেমন কাজ করেছি, বর্তমানেও তেমনি কাজ করব। খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ মন্তব্য করেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম মনা। বিএনপি কিন্তু সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে। সাংবাদিকদের কথা বলার অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা অতীতে যেমন করেছি, বর্তমানেও করছি, প্রতিটা মুহূর্তে আমরা এটা করছি। আমরা সমর্থন করছি সাংবাদিকদের। জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে এই যে খুলনা যে প্রেস ক্লাব, এই প্রেস ক্লাবটি খুলনার মানুষের সম্পদ। আজ খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে বিএনপির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন সহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খুলনা প্রেস ক্লাব দেশের মধ্যে রোল মডেল হবে এই প্রত্যাশা করেন শফিকুল আলম তুহিন। তিনি সবার প্রতি আহ্বান করে বলেন, আসুন একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি। আমি আপনাদের সকলের কাছে অনুরোধ জানাচ্ছি, বিনম্র চিত্তে অনুরোধ জানাচ্ছি, আসুন একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে যে স্বপ্ন ছাত্র জনতা দেখিয়েছে, সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমরা সবাই একযোগে কাজ করি এবং এই প্রেস ক্লাবকে আমরা একটি ভালো প্রেস ক্লাব, অর্থাৎ বাংলাদেশের মধ্যে রোল মডেল প্রেস ক্লাব, কোন দলের বিশেষ শাখা নয়, কোন দলের সাব অফিস হতে পারে না। শফিকুল আলম মনা বলেন, খুলনা প্রেস ক্লাব এ অঞ্চলের গণমানুষের আস্থার জায়গা। যেহেতু বিগত সময়ে এটাকে একটি দলের রাজনৈতিক কার্যালয়ে পরিণত করা হয়েছিল, তাই মানুষ ক্ষোভের জায়গা থেকেই এখানে আক্রমণ করে। এটা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কেন হয়েছে? খুব সিম্পল ব্যাপার। এটাকে একটা দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করা হয়েছিল। যেহেতু এখানে রাজনৈতিক দলের কার্যালয় বানানো হচ্ছে, সেই কারণেই এই প্রেস ক্লাব আক্রমণ হয়েছে। কারণ এই খুলনা প্রেস ক্লাব হলো খুলনার গণমানুষের একটা আশ্রয়ের জায়গা, আমি মনে করি। এসএম রোহান, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.